বুখারী শরীফ 2699 নম্বর হাদিস। বাড়িতে গিয়ে চেক করেন, না থাকলে মোবাইলে চেক করেন। আমার আপনার নবী নিজেই সিগনেচার করেছেন, নিজেই সিগনেচার করেছেন। কোন টাইমে? সুলহে হুদাইবিয়ার টাইমে নবী মুস্তাফা মক্কাতে প্রবেশ করবেন, ইহুদিদের সাথে ঝামেলা হলো, যে চুক্তিপত্র হলো। চুক্তিপত্রতে নবী মুস্তাফা স্ট্যাম্প মেরেছিলেন আঙ্গুঠা মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদিরা পুরচাটা যখন পেল, পাওয়ার পরে বলছেন, হুজুর আপনাকে তো আমরা নবী মানি না, যদি আপনাকে নবী মানতাম তাহলে তো আমাদের চুক্তিপত্র দরকার পড়তো না, ঝামেলা হতো না। তো আপনি নবী কেন লিখলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল মুহাম্মদ, এটা কেন লিখলেন? আপনি লেখেন, এটা কাটিয়ে আপনার নাম লেখেন। নবী পাক আলীকে চিঠিটা দিলেন, বললেন, আলী তুমি এটা কাটিয়ে মুহাম্মদ ইবনে আমার নামটা লিখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহকে মুছে দাও। হযরত আলী বলেন, হুজুর আল্লাহর কসম আমি মুছতে পারবো না। নবী পাক ওনার হাত থেকে পুরচাটা নিয়ে নিলেন। ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হাদিসের শব্দ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহটাকে মুছে নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এই বিষয়ে একটি কিতাব লেখা হয়েছে বাবা। আমার ওস্তাদ মোহতারাম মুফতি আশরাফ রেজা নাইমি সাহেব কিতাব লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন। এই কিতাবের মধ্যে এ টু জেড দলিল দিয়ে প্রমাণ করা আছে। কিয়ামত তো আসতে পারে, কেউ সেই কিতাবের খণ্ডন করতে পারবে না ইনশাআল্লাহ। আমার চ্যালেঞ্জ, ওই কিতাব যদি ইনশাআল্লাহ আপনাদের ডোমকুলের মাটিতে কোনদিন আসি, ইনশাআল্লাহ নিয়ে আসবো। অতি শীঘ্রই ছাপাতে দেওয়া হয়েছে, কিতাবটি আসবে। আমি যদি এদিকে আসি তো নিয়ে আসবো। অবশ্যই আপনারা কিনবেন, নবী পাকের ব্যাপারে ধারণা বা ভালো রাখবেন, খারাপ ধারণা রাসূল পাকের ব্যাপারে রাখবেন না। আকীদা এটা রাখতে হবে না যে নবী লিখতে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। আকীদা রাখতে হবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় চন্দ্র লিখতে আরম্ভ করবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় সূর্য লিখতে আরম্ভ করবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে। আরে আমার নবীর ইশারা যদি করে দেয় দুনিয়ার পশু পাখিও লিখতে আরম্ভ করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাহ। যেই নবী ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবী ইশারা করলে সূর্য ফিরে চলে আসে, যেই নবী ইশারা করলে আবু জেহেলের মুঠে পাথর কলমা পড়ে, সেই নবী যদি বলে দিতেন গাছ লেখ, লিখতো কি লিখতো না? একজন কাফির এসে বলছেন, হুজুর আপনি নবী হন তো ওই গাছটাকে আপনার কাছে ডেকে দেখান। রাসূল পাক বলছেন, তুমি গিয়ে বলো গাছকে যে নবী ডাকলেন। গাছের কাছে গিয়ে যখন বললেন, গাছ দুই দিকে হিললো, হিলার পরে সুজা নবীর দরবারে হাজির। সালাম দিয়ে আবার সুজা নিজের জায়গাতে গিয়ে লেগে গেল। তো নবীর ইশারাতে গাছ যখন আসতে পারে, নবী যদি বলেন লেখ তো লিখতো না? এই জোরে বলেন, লিখতো কি লিখতো না? এটা কোন মস্তিষ্ক বিশ্বাস করে? এটা কে মানতে পারে যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না, উনি লিখতে জানতেন না? এটা কোন জাহিলের বক্তব্য হতে পারে, কোন আলিমের বক্তব্য হতে পারে না। বুখারী শরীফ খুলেন 2699 নম্বর হাদিস খুলেন, আমার নবী নিজে সিগনেচার করেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর গ্রহণযোগ্য ইমাম, বহুত বড় মুহাদ্দিস, নিজের কিতাব শেফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন। আমার নবী উপরে যখন ওহী আসতো, তো যেই সাহাবারা ওহী লিখতেন তাদেরকে বলা হতো কাতিবে ওহী। আর ওই কাতিবে ওহীর সর্দার ছিলেন সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি বসে আছেন, ওহী আসছে, লিখছেন। আমার নবী বলছেন, আমিরে মুআবিয়া আলিফটাকে সোজা করে লেখো, বাটাকে এইভাবে লেখো, তাটাকে এইভাবে লেখো, আল্লাহ শব্দটা সুন্দর করে রাখো, রাহমানটা সুন্দর করে লেখো, রাহমানের মিমকে অন্ধ করিও না। আমার আপনার নবী আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমিরে মুআবিয়াকে লিখতে শিখাচ্ছেন। আর আমি মৌলবি বলছি যে আমার নবী লিখতে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। যার আক্ষরিক জ্ঞান থাকবে না, সে কি করে বলবে যে মিমটাকে অন্ধ করিও না, মিমের মাঝে একটু ফুটো থাকে? আল্লাহ শব্দ সোজা করে লেখো, আলিফটাকে এইভাবে লেখো, বাটাকে এইভাবে লেখো, আক্ষরিক জ্ঞান যদি না থাকে তো কি করে বলবে? তার জন্য উঠান হানাফি মাযহাবের ইমাম ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ান, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্ষরিক জ্ঞান জানতেন, অপরকেও শিক্ষা দিতেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী, যাকে সবাই মানে, আহলে হাদিস ভাইরাও মুহাদ্দিস মানেন, দেওবন্দি ভাইরাও মানেন, আমরাও মানি, সবাই তিনাকে মুহাদ্দিস মানেন। তিনি নিজের কিতাব ফাতহুল বারি শারহে সহিহুল বুখারী, এই বুখারী শরীফের অনেক সারা লেখা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ সারা সৌদি আরবের ছাপ। সেই কিতাবের মধ্যে লিখছেন, দয়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাতে সিগনেচার করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত দলিল থাকার পর উম্মি শব্দ অপব্যাখ্যা করে নবী পাককে এটা বানানো যে লিখতে জানতে না, আক্ষরিক জ্ঞান ছিল না, এটা কে বিশ্বাস করে বাবা? আমি তো বুঝতে পারছি না। ওই মহান ব্যক্তি
যেই নবী মুস্তাফা বলছেন বইস্তো মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন বইস্তো মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। যেই ব্যক্তি শিক্ষক হয়ে আসে ওই ব্যক্তি লিখতেও জানে, ওই ব্যক্তি পড়তেও জানে। না কি বলেন বাবা? আল্লাহ কি বলছেন কোরআন পাকে শুনবেন, হাদিস থেকে দলিল দিয়ে দিলাম, মুহাদ্দিসদের কিতাব থেকে দিয়ে দিলাম। এইবার আল্লাহর কোরআন কি বলছে দেখেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোন ইলম আছে যেটা কোরআন পাকে নাই? বলেন, দুনিয়াতে এমন কোন ইলম আছে যেটা কোরআন পাকে নাই? ম্যাথমেটিক কোরআন পাকে আছে না নাই? ইলমুল মিরাজ কোরআন পাকে আছে না নাই? জোরে বলেন। বিজ্ঞান কোরআন পাকে আছে না নাই? ইঞ্জিনিয়ারিং কোরআন পাকে আছে না নাই? সব জমিনের ইলম কোরআন পাকে, আসমানের ইলম কোরআন পাকে। আল্লাহ বলছেন জমিন আসমানে এমন কোন শুকনো জায়গা, এমন কোন ভিজা জায়গা নাই যার জ্ঞান কোরআন পাকের মধ্যে নাই। সব পাবেন, জমিন আসমানে যত কিছু ইলম আছেন। আর আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি। কিছু বাদ দিয়ে শিখিয়েছে? আল্লাহ কিছু বাদ দিয়ে শিখাবে? যত রকমের ইলম কোরআন পাকের মধ্যে আছে আল্লাহ মুস্তাফার সিনাতে ভরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকের মধ্যে ম্যাথমেটিক আছে, মুস্তাফা ম্যাথমেটিক জানেন। কোরআন পাকের মধ্যে ইলমুত তাফসীর আছে, মুস্তাফা তাফসীর জানেন। কোরআন পাকের মধ্যে লৌহে মাহফুজের ইলম আছে, মুস্তাফা লৌহে মাহফুজের ইলম জানেন। কোরআন পাকের মধ্যে জান্নাতের ইলম আছে, মুস্তাফা জান্নাতীদেরকে জানেন। কোরআন পাকের মধ্যে জাহান্নামীদের ইলম আছে, মুস্তাফা জাহান্নামীদেরকে জানেন। কোরআন পাকের মধ্যে আক্ষরিক জ্ঞান আছে, মুস্তাফা আক্ষরিক জ্ঞান জানে। কোরআন পাকের মধ্যে লেখার জ্ঞান আছে, মুস্তাফা লেখারও জ্ঞান জানে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকের জ্ঞান নবীকে দিয়েছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তাফসীর, উমুক ফাতোয়া, উমুক ফিকহ, এই সমস্ত জিনিস যদি দেখতে হয় একটা কোরআন পাকের মধ্যে পাওয়া যাবে। যত কিতাব লেখা হয়েছে সমস্ত কিতাবের মেইন জড় হচ্ছে কোরআন। না কি বলেন বাবা? কোরআনের রস হচ্ছে বুখারী, কোরআনের রস হচ্ছে মুসলিম, কোরআনের রস হচ্ছে তিরমিজি। এই কোরআন পাকের মধ্যে সমস্ত জিনিস আমার নবীর জন্য আছে। আমরা আমাদের আকলের কমতি ঘাটতির জন্য কোরআন পাকে খুঁজে পাবো না, তাই নবী মুস্তাফা হাদিস দিয়েছেন। আবার কেউ কেউ হাদিসে খুঁজে পাবো না, তার কারণে আল্লাহ রাসূল ফিকহ দিয়েছেন। তাই আলহামদুলিল্লাহ আমরা ফিকহে হানাফিকে মাননেওয়ালা। না কি বলেন বাবা? আমরা হানাফি মাযহাব মানি কি মানি না? কিছু ডিজিটাল নামাজি বেরিয়েছে মার্কেটে, দেখবেন সারা জীবন নাভির নিচে হাত বেঁধে আসলো। আব্বা নাভির নিচে হাত বাঁধছে, সবাই নাভির নিচে হাত বাঁধছে, হুট করে আবার বুকের উপরে হাত নিয়ে চলে আসলো। বলছে এটা কি রে? বলছে নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে। তবে বাবা আমি রিসার্চ করেছি কোনগুলো হাদিসকে তারা সহিহ বলে। বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর কোন কিতাবে কোন একটা সহিহ মারফু হাদিস নাই, নাই, কোন কিতাবে নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, কোন মৌলবি যদি বলে আছে, সে ডাহা মিথ্যা কথা বললো, হাদিসের নামে জালিয়াতি। কথা বুঝতে পেরেছেন কি করেন না বাবা? হাদিসের নামে জালিয়াতি। নাভির নিচে হাত বানার সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন, যে ইমাম ইবনে আবি শাইবা ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। তার কারণে ইমাম তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন অধিক অংশ সাহাবা আহলুল ইলমদের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, আবার অধিক অংশের মত হচ্ছে নাভির উপরে হাত বাঁধা। নাভির নিচে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, এই দুটি কল ইমাম তিরমিজি শরীফে উল্লেখ করেছেন। ইমাম আজম আবু হানিফা ইবনে তাইমিয়া লামাযহাবীদের গুরু, যারা বুকে হাত বাঁধে, তাদের গুরু লিখছেন নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে যে ইমাম আবু হানিফা হযরতে আনাসকে দেখেছেন, যিনি নবীর সাহাবী। আর ইমাম আবু হানিফা বলছেন যে আমি আনাস ইবনে মালিককে দেখলাম, তিনি নামাজ পড়ছিলেন, নামাজ পড়তে তিনাকে দেখেছি। আচ্ছা বলেন তো বাবা, নবীর সাহাবী নামাজ যেইভাবে পড়বে ওই নামাজটা কি নবীর বিপরীত হবে না নবীর মোতাবিক হবে? একজন সাহাবী রাসূল বলছেন এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছো। তো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়ছেন, আবু হানিফা চোখে দেখছেন রুকু কিভাবে করছেন, সাজদা কিভাবে করছেন, আমিন আসতে বলছেন না জোরে বলছেন, হাত কোথায় বেঁধেছেন, সব তো দেখবেন নামাজ পড়তে দেখলেন। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আনাস ইবনে মালিককে নবীর সাহাবীকে আমি নামাজ পড়তে দেখলাম,
আর যেই ব্যক্তি সাহাবীকে নামাজ পড়তে দেখবে ওই ব্যক্তি সাহাবার উল্টা নামাজ পড়বে না সাহাবীর মতো নামাজ পড়বে? এই জন্য আমার নবী বলেছেন সুসংবাদ তাদের জন্য যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, আর যারা তাদেরকে দেখলো, এদের জন্য সুসংবাদ। নবী সুসংবাদ দিচ্ছে মানে দুনিয়াতেও তারা কামিয়াব, আখিরাতেও তারা সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এখন একটা কথা হলো বাবা, ইমামে আজম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছেন, আনাস ইবনে মালিক আমার নবীকে দেখেছেন, আর আবু হানিফার ব্যাপারে আমার নবী বলেছেন দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তো ইমাম আজম আবু হানিফার নামাজের তরিকা ওটাই যেই নামাজ তিনি আনাস ইবনে মালিককে পড়তে দেখেছেন, সাহাবীর নামাজের তরিকা। আনাস ইবনে মালিকের নামাজের তরিকা ওটাই যেটা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে দেখেছেন, ওটাই। তো স্পষ্ট বুঝা গেল, স্পষ্ট প্রমাণ হলো নবী মুস্তাফার নামাজ, আনাস ইবনে মালিকের নামাজ, নবী মুস্তাফার নামাজ, আবু হানিফার নামাজ, আনাস ইবনে মালিকের নামাজ। তো প্রমাণ হলো আবু হানিফার নামাজের তরিকা ওটাই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজের তরিকা, আর হানাফিদের নামাজের তরিকা আবু হানিফার নামাজের মতো। তো বুঝা গেল হানাফিদের নামাজটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? কথা বুঝতে পেরেছেন? এই জন্য কিছু ভেজালার লোক বেরিয়েছে বাবা, এই লামাযাবির নাম দিয়েছে। কেউ বলছে এখানে হাত বানো, কেউ আবার ইমাম সাহেবের পিছনে এসে বলবে আমিন। আচ্ছা বলো আমিন কেন? বলে আমিন মানে আল্লাহ তুমি কবুল করো নাকি? হ্যাঁ, আল্লাহ আসতে বললে শুনতে পাই না বাবা। জি পাই কি পাই না? আল্লাহ তো কোরআনে বলছেন তোমরা দোয়া করো আস্তে আস্তে দোয়া করো। রাসূল পাক যখন আমিন বলতেন নবী পাকের আওয়াজ কেউ শুনতে পেতেন না। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস। আস্তে আমিন বলাটা হচ্ছে সুন্নাত। জোরে আমিন এখন বর্তমানে জোরে আমিন যারা বলে এরা সুন্নাত মনে করে বলে না, মসজিদে ঝামেলা লাগার জন্য বলে। কথা বুঝতে পেরেছেন বাবা? মসজিদে যেন ঝামেলা হয়, দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্ব লাগিয়েছে কিছু লামাযাবি মৌলবি। এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। চার মাযহাব হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব সত্য, চার মাযহাব হক। এই চার মাযহাবকে সত্য মেনে একটা মাযহাবের আমরা তাকলিদ করি, সেই মাযহাবটার নাম হচ্ছে হানাফি মাযহাব। দুনিয়ার কোন মায়ের লাল দুনিয়াতে জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না যে আমাদের হানাফিদের নামাজকে জাল প্রমাণ করবে। কেউ পারবে না। এই বিষয়ে একটি কিতাব আছে বাবা, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। এই বইটা ছাপাতে দেওয়া হয়েছে, বলেছে সোমবারে দিবে, আগামী সোমবার। আজকে কি বার? শনিবার। শনিবার আজকে, কালকে জুমা ছিল। আগামী সোমবারে কিতাবটা হয়তো ছেপে চলে আসবে। ও যেটা বলেছে যাকে ছাপতে দেওয়া হয়েছে, এই কিতাব যদি চলে আসে, আপনাদের ডোমকুলে আরো কোথায় প্রোগ্রাম আছে আমার, ইনশাআল্লাহ আসবো তো কিতাবটি নিয়ে আসবো, আপনারা অবশ্যই নেবেন। কিছু মৌলবি বলে নিয়াত করা বিদআত, বলে কি বল না, ওই নিয়াতেরও দলিল পাবেন। কিছু মৌলবি বলছে নাভির নিচে হাত বানা যাবে না, নাভির নিচে হাত বানার দলিল পাবেন। কিছু মৌলবি বলছে ইমামের সামনে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু ইমামের পিছনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া হচ্ছে অবৈধ, নাজায়েজ। ইমামের পিছনে কোনো কেরাত করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এরও দলিল ওই কিতাবের মধ্যে পাবেন, এ টু জেড একবারে সহিহ টানা টানা হাদিস থেকে মুহাদ্দিসের ব্যাখ্যা করা, মৌলবীর ব্যাখ্যা নয়। ওই কিতাবের মধ্যে সব পাবেন ইনশাআল্লাহ। আগামীতে ওই কিতাবটা যদি আমি নিয়ে আসি, যদি পেয়ে যাই তো ইনশাআল্লাহ অবশ্যই নিয়ে আসবো। কারণ আমার 4 চাকা আছে, আমি গাড়ি ডিকিতে ভরে রেখে দিই, যেখানে যাই 5টা 10টা করে দিয়ে দিই, যেন প্রত্যেক এলাকাতে বার্তা পৌঁছে যায় হানাফি মাযহাব হক মাযহাব। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? হানাফি মাযহাব হক মাযহাব। কিছু লোক বলছে এখন, এই যেমন আপনাদের জলঙ্গির দিকে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, দেখবেন ওর বাপ পর্যন্ত মাদ্রাসা দেখে। এ বলছে যে মাযহাব মানেই হারাম। কথা বুঝতে পারছে? ইমাম জালালউদ্দিন সিউতি মাযহাব মানতেন, ইমাম মোল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ মাযহাব মানতেন, 2.5 লাখের হাদিস মুখস্থ রাখনে वाला মাযহাব মানতেন, 5 লক্ষ হাদিস মুখস্থ রাখনে वाला মাযহাব মানতেন। ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম নববী শাফি মাযহাবের মুকাল্লিদ, তারপরে চলে আসেন ইমাম মোল্লা আলী কারি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের মুকাল্লিদ। বড় বড় মুহাদ্দিস যারা হাদিসের সারা লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন, ইমাম তিরমিজি, যিনি তিরমিজি শরীফ লিখেছেন, ইনিও মাযহাবের মুকাল্লিদ ছিলেন। লাখ লাখ হাদিসের হাফিজ, ইনারা মাযহাব মানতেন, মুকাল্লিদ ছিলেন। আর বিমল দাসের বেটা বলছে মাযহাব মানা যাবে না। চিন্তা করছেন বাবা? এ বহুত বড় তুররাম খা জন্ম নিয়ে নিয়েছে। হ্যাঁ,
মানে কত লাট সাহেব হয়ে গেছেন, সব ইমাম মাযহাব মেনে জাহান্নামে চলে গেছেন, আর বিমল দাসের বেটা সবকে জান্নাতে নিয়ে গেলেন। এর মানা কি শুনেন, যে বলছে মাযহাব মানা যাবে না, ওর কথা শুনে আপনি মাযহাব মানা ছেড়ে দিলেন, মানে মাযহাব মানা যাবে না এই কথাতে আপনি তার অন্ধ তাকলিদ করলেন। তো ওই গাঁজাখোরের মুকাল্লিদ হওয়ার চাইতে আবু হানিফার মুকাল্লিদ হওয়া অনেক ভালো। এই জোরে বলেন ঠিক না ভুল? আজকের মাতালের আপনার মুকাল্লিদ হওয়ার চাইতে, যে আরবি পড়তে জানে না, যে হাদিস পড়তে জানে না, হাদিসের নাম্বার দিয়ে ওয়াজ করে, নাম্বার বলে দিল আপনি চারাকলে খুঁজে বেড়ান, নাম্বার বলে দেয়। আমাকে একজন ফোন করে বলছে, হুজুর আপনি তো রেফারেন্স অনেক দিচ্ছেন, কিন্তু হাদিস নাম্বারটা বলে দিলে খুব ভালো হয়। মানে বাগ এখান থেকে, আমরা নাম্বার মুখস্থি করি না, হাদিস মুখস্থি করি। বাগ এখান থেকে, পাগল ছেলে কোথায়, ও নাম্বার লিখে, ও হাদিসের নাম। আচ্ছা বলেন তো বাবা, হাদিসের নাম্বারটাই তো বিদআত, তাহলে ওয়াহাবি করবে কি? ইমাম বুখারী হাদিস লিখেছিলেন তো নাম্বার লিখেছিলেন, নাম্বার তো কালকে ওয়াহাবিরা চড়ালো না, কি বলেন, মানুষকে গোমরাহ করার জন্য নাম্বার চাপালছে। একজন বাংলাদেশে মৌলবি আছে, বলছে কোরআন পাকের রুকুটাই হচ্ছে হারাম। বলেছে না বলেনি? মিথ্যা বলছে কি আমি? এদের উত্তর দিলে আবার কিছু মুসলিম ভাইরা মনে করে জাহাঙ্গীর মৌলবি খালি এই মৌলবিকে ধুইছে, ওই মৌলবিকে ধুইছে। তো কোন মৌলবি যদি ধোয়ার কাজ করে তো ওকে ধুইতে হবে না বাবা? হ্যাঁ, আপনার গাড়ি যদি ময়লা হয়ে যায় তাহলে ওকে ধোয়াটা তো জরুরি না, কি বলেন? তাহলে গাড়িতে দেখতে খারাপ লাগবে না, কি বলেন? ইসলামকে নষ্ট করে দেবে এদেরকে যদি না ধন। এখন দুই একটা মৌলবি আছে দেখবেন, বলছে মুসলমানের খাওয়া দাওয়া করানো হারাম, বলে কি বল না বাবা? মুসলমানের খানা করা হারাম বলে কি বল না? কিন্তু আমাদের দিকে কয় রকম লোক পাওয়া যায়? 3 রকম, সুন্নি বেরেলি, দেওবন্দি মতের, আর আহলে হাদিস লামাজহাবি মতের। 3 রকম পাওয়া যায়, কি যায় না? তো আমাদের পরে রেফারেন্স দিচ্ছি দেওবন্দি ভাইদের ফতোয়ার কিতাব শুনেন। কেউ যদি লাগে যে নাই কিতাব ফতোয়ার কিতাবে নাই, জাহাঙ্গীর এমনি বলে দিল, তাহলে আমাকে এখানে বেঁধে রাখেন, কালকে কিতাব আমি ডাকছি, ডাকি আপনাকে। কিতাবটার নাম হলো ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের সবচাইতে বড় ফতোয়ার কিতাব। সেই কিতাব 18 খণ্ডে বিভক্ত। আমি কিতাবটা কিনেছি। সেই কিতাবের 16 নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন, ফতোয়া দিয়েছেন ওলামায়ে দেওবন্দরা। কি ফতোয়া দিয়েছেন? ফতোয়া দিয়েছেন যে ছেলে পিলের খাতনার উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মানুষকে দাওয়াত দেওয়া, ওই দাওয়াত কবুল করাও যায়, আর কেউ যদি দাওয়াতে কিছু তোহফা নিয়ে আসে ওটা নেওয়াও যায়। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ। এদের বড় বড় ইমামরা লিখছেন জায়েজ, আর দু একটা গুদল মুন্সি বেরিয়েছে পোল্ট্রি মুরগি, বলছে না জায়েজ। বলেন তো বাবা এদের কি করবেন আপনি? আর একটা কথা বলছি শুনেন, মাযহাব হচ্ছে 4টি। কিতাবটির নাম হলো আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ। এই কিতাব মিশরের ছাপ। এই কিতাবের মধ্যে লেখা আছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান হাদিস, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চার খাতনার অনুমতি দিলেন, আর বললেন যে একটা ছাগল জবাই করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়িয়ে দাও। সাহাবায়ে কেরাম খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলছে জায়েজ, আর 2-4টা গুদল মুন্সি বেরিয়েছেন, পড়ালেখা না করে বক্তা হয়ে গেছেন বাবা। কুরআনে যেটা নাই বলছে কুরআন পাকে আছে, হাদিসে যেটা নাই বলছে হাদিস আছে, আর মানুষকে গোমরাহ করছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া হারাম, ডাইরেক্ট হারাম। আপনারা জানেন কোন হালাল জিনিসকে কেউ যদি জেনে শুনে হারাম বলে, ওই ব্যক্তি কাফির হয়ে যায়, মুসলমান থাকে না। কথা বুঝতে পারছেন? যাকে আল্লাহ আল্লাহ রাসূল হালাল করেছেন তাকে যদি কেউ হারাম বলে ও কাফির, আর যাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম করেছেন তাকে যদি কেউ হালাল বলে সেও কাফির হয়ে যাবে। যেটা আল্লাহ আল্লাহ রাসূল হালাল বলেছেন সেটাকে হালাল মানার নাম হচ্ছে ইসলাম, যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম করেছেন সেটাকে হারাম মানার নাম হচ্ছে ইসলাম। কথা বুঝতে পারছেন বাবা? আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, পৃথিবীতে এমন কোন মৌলবি নাই, খালি বাঙাল নয়, পৃথিবীতে এমন কোন মৌলবি নাই যে খাতনা উপলক্ষে মানুষকে খাওয়া দাওয়া করানোকে নাজেজ প্রমাণ করবে। হারাম তো দূরের কথা, নাজেজ তো দূরের কথা, নিষেধ যদি প্রমাণ করে দেয় তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। পারবে না? কারণ যারা বলে তারা মিথ্যা কথা বলে।
এদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, আব্বার ঘরের তৈরি করা মশলা মানুষকে বয়ান করে। তাই এগুলো মৌলবি থেকে ইমানকে বাঁচিয়ে রাখবেন। হক কথা যারা বলে তাদের কথা শুনবেন। এটা হারাম, ওটা হারাম, সমাজের মধ্যে অশান্তি তৈরি করতে জানে বাবা। এদের জবাব দিলে মানুষ ফের বলে জাহাঙ্গীর মৌলবীর কোনো কাজ নেই, একে বাঁশ দিয়ে দিল, ওকে বাঁশ দিয়ে দিল। যে শরীয়তকে বাঁশ দিবে তাকে বাঁশ দেওয়া মৌলবীদের উপরে ফরজ। কথা বুঝতে পারছেন বাবা? যে শরীয়তকে বাঁশ দিবে, হারামকে হালাল, হালালকে হারাম, শরীয়তকে মিটাবার চেষ্টা করবে, তাকে বাঁশ দেওয়া আলিম ওলামাদের উপরে ফরজ। মানুষ যেন জেনে নেয় যে লোকটা ফালতু কথা বলছে, মিথ্যা কথা বলছে। কোন রেফারেন্স দিয়েছে বাবা? কথা বলেন। কেউ যদি বলে, আমি কটা কিতাবের রেফারেন্স দিলাম, কিতাবটির নাম শুনেন, ফাতাওয়া দারুল উলুম দেওবান, মুসলমানের উপলক্ষে খানা করা যায়, শারহে মুসলিম ইমাম নববীর কিতাব, মুসলমানের উপলক্ষে দাওয়াত দেওয়া যায়, দাওয়াত করা যায়। আল মুগনি ইমাম ইবনে কুদামার কিতাব, মুসলমানের উপলক্ষে খাওয়া দাওয়া করানো যায়। বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবটির নাম হচ্ছে আপনার আল ফিকহ আলা মাযাহিবিল আরবা, চার মাযহাবের ফতোয়া আছে, চারো মাযহাবের ফতোয়া হলো খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো যায়। তারপরে চলে আসেন মাজমুআ ফাতার মধ্যে ইবনে তাইমিয়া লিখছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়ানো যায়। আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস রয়েছে সাহাবায়ে কেরাম পর্যন্ত খাতনা উপলক্ষে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করিয়েছেন। কটা রেফারেন্স? 7-8টা কিতাবের রেফারেন্স দিলাম। যে বলছে করা যাবে না, একটা কিতাবের চেন তো পায়জামা ফেটে বাথরুম বেরিয়ে যাবে, রেফারেন্স দিতে পারবে না, নাই কোনো কিতাবে, এমনি মনে আসলো বলে দিল। আল্লাহ হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ব্রাদার ইসলাম, অনেক আলোচনা আপনাদের সম্মুখে করলাম।